এদিকে দেশের বিভিন্ন জেলায় এখনও জ্বালানি তেলের সংকট রয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসাল। রাসেল, আমাদেরকে জানাবেন যে পেট্রোল পাম্পে জ্বালানি তেল সংকটের বিষয়ে বিক্রেতারা কি বলছেন? মুনিয়া, আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি এটি টাঙ্গাইলের অতি ব্যস্ততম একটি এলাকা, পুরাতন বাস স্ট্যান্ডের মেসার্স আব্দুর রহমান ফিলিং স্টেশন। আমরা ঈদের পরবর্তী দিন থেকে কিন্তু এই পাম্পটিকে দেখেছি যে বিভিন্ন সময়ে তারা তেল সরবরাহ একেবারে বন্ধ রেখেছেন। এই বিষয়টি নিয়ে গতকালকেও আমরা এই পাম্পে এসেছিলাম, সেখানে তেল সরবরাহ একেবারে বন্ধ ছিল। গতকাল পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল যে যদি তারা সরবরাহ পায় সেক্ষেত্রে তারা এই পাম্প থেকে তেল সরবরাহ করতে পারবে। সেই সেই অনুযায়ী আজ সকাল থেকে এই পাম্প থেকে তেল সরবরাহ শুরু হয়েছে। তবে একটি আশঙ্কা কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এই টাঙ্গাইল জেলায়, টাঙ্গাইল শহরে মোট 10টি পাম্প রয়েছে। সেই 10টি পাম্পের মধ্যে কিন্তু এখন পর্যন্ত 7টি পাম্প তারা কোনো তেল পায়নি। 3টি পাম্প খুব সীমিত আকারে তেল পেয়েছে, তাদের চাহিদা অনুযায়ী 75% তেল তারা পাচ্ছে না, এমনটা কিন্তু পাম্প মালিকরা অভিযোগ করেছে। আর বিশেষ করে যারা মোটরসাইকেল আরোহী রয়েছে তারা বলছে যে এই ইসের কারণে, যে পাম্প থেকে তারা তেল না নেওয়ার কারণে কিন্তু তাদের যান চলাচল করতে অসুবিধা হচ্ছে। বিশেষ করে ঈদ পরবর্তী সময়ে যারা শহরে ফিরবেন তাদের কিন্তু এই অসুবিধাটা খুব বেশি হয়ে দাঁড়িয়েছে। আমি যদি একজন তেল গ্রাহকের সাথে একটু কথা বলি, বা একটু যদি বলতেন যে এই যে কয়েকটা দিন কিভাবে মোটরসাইকেল চালালেন বা তেল সংকটে তেল সংকটে খুবই ভোগান্ত আমাদের, কারণ আমরা গাড়ি চালাই, গাড়িতে রাস্তায় আসার পরে দেখা গেল তেল ফুরে গেল। এই গাড়ি এদিকে পরশু দিনকে আমরা আবার ফেরা পিক আপ ভাড়া করে বাড়িতে নিয়ে গেছি। এই গাড়ি এত মানে ঈদের সময় আমরা একটু বেড়াতে গেছি, বিভিন্ন জায়গায় গেছে, গাড়িতে তেল নাই, পিক আপ ভাড়া করে গাড়ি বাড়িতে নিয়ে আসা হয়েছে। খুব কষ্ট। আমরা এটা আশা করি না যে এই দেশে এরকম ভাবে তেলের সংকট হবে। তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু আমাদের দিচ্ছে না, তাই না? তো মুনিয়া, শুনছিলেন যে একজন মোটরসাইকেল আরোহী যিনি তেল নিচ্ছিলেন তার অভিযোগ, এরকম প্রত্যেক জনেরই অভিযোগ কিন্তু যে সরবরাহকৃত তেল থাকা সত্ত্বেও তারা তেল দিচ্ছে না। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে যে মূলত তারা তেলের সরবরাহ পাচ্ছে না। তো এই ছিল টাঙ্গাইল থেকে পেট্রোল পাম্পের সর্বশেষ চিত্র। মুনিয়া।